Okay, so hello man, welcome everyone, welcome সকলকে দ্য ওয়ে অফ সলিউশন এন্ড TWS একাডেমিতে। আজকের সেশনটা নিয়ে চলে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট সায়েন্সের পিওয়াইকিউ নিয়ে, অর্থাৎ যেখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন দেখতে পারবে আমাদের আপকামিং আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান গ্রেড 3 এবং তার সাথে আরপিএফএসআই এবং কনস্টেবল। তো স্যার আজকের প্রশ্নগুলো বিগত যে আমাদের টেকনিশিয়ানের পরীক্ষাটা হয়ে গেল রেলওয়ের তরফ থেকে, সেই টেকনিশিয়ানের পরীক্ষায় জেনারেল সায়েন্স থেকে ঠিক কি কি কোশ্চেন এসেছিল তার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছে কিন্তু আজকে আমরা আমাদের এই প্র্যাকটিস সেশনটার মধ্যে। তো তোমরা যারা যারা সেশনটাকে দেখছো, যারা যারা অঙ্কগুলোকে করছো বা কোশ্চেন্স গুলোকে সলভ করছো, তাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট, তোমরা সকলে কটা অ্যান্সার ঠিক হলো একদম ভিডিওটা শেষ পর্যন্ত, আফটার দ্য এন্ড অফ ভিডিও তোমরা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। খুব ইজি দিয়েছে স্যার প্রথম প্রশ্নটা। কি বলছে এটা? 1 কুলম্ব আধান প্রায় ড্যাশের আধানের সমান। 1 কুলম্ব আধান প্রায় ড্যাশের আধানের সমান, মানে কতগুলো ইলেকট্রনের আধানের সমান হবে? স্যার একটা ইলেকট্রনের চার্জ আমার কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রনের আধান বা একটা ইলেকট্রনের চার্জটা বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা কি জানি? Q ইকুয়াল টু N ইন্টু E। এবারে N মানে হচ্ছে গিয়ে আমার এখানে মানটা বলে দিয়েছে 1 কুলম্ব। নাম্বার অফ ইলেকট্রনটা আমায় বের করতে হবে, আর ইলেকট্রনের আধানটা কত? এখানে হচ্ছে গিয়ে আমরা পজিটিভ নেগেটিভ নিচ্ছি না, জাস্ট ভ্যালুটাকে বসাচ্ছি 1.6 ইন্টু 10⁻⁻19। ব্যাস স্যার, সংখ্যাটাকে এখানে চলে আসো, তাহলে নাম্বার অফ ইলেকট্রনটা বের হয়ে যাবে। এটা তো করার পদ্ধতিটা স্যার, বাট এত কিছু না করে এটার ওয়ান ওয়ার্ড থেকেও কিন্তু পরীক্ষায় অনেকবার আমাদের প্রশ্নটা এসছে। তো তাহলে 1 কুলম্ব আধান মানে কতগুলো ইলেকট্রনের মিলিত আধান? অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার, 6 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন। সংখ্যাটা কত স্যার? সংখ্যাটা হচ্ছে গিয়ে আমার 6 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রনটা কিন্তু এখানে আমার বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডিটা কি স্যার? এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সারটা। চলুন স্যার পরেরটায় যাওয়া যাক। মানে অঙ্কটা করলে সেমি ভ্যালু আমার বেরোবে, বাট ওয়ান ওয়ার্ড এতক্ষণ খাটাখাটনি করতে যাবো যদি ভ্যালুটা আমার জানাই থাকে রে ভাই। এটা বলো, 3 কুলম্ব আধান যদি 15 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে 3 সেকেন্ডে যায়, তবে এই প্রক্রিয়ায় কত ক্ষমতা আমার উৎপন্ন হয়? স্যার আমাকে এখানে বের করতে বলেছে ক্ষমতা। স্যার ক্ষমতা মানে কি জিনিস? ক্ষমতা মানে হচ্ছে গিয়ে কার্য বাই সময়। স্যার সময় তো আমার এখানে দেওয়া আছে, কিন্তু স্যার আমার তো এখানে কার্যটা দেওয়া নেই। তাহলে ফার্স্ট আমায় কি করতে হবে স্যার? কার্যটাকে আমাকে এখানে বের করতে হবে। আচ্ছা স্যার, কার্য কি করে বের করব? কার্য কি করে বের করব? আচ্ছা স্যার, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে একবার আমরা দেখি। 3 কুলম্ব হচ্ছে তার আধানটা, আর 15 ভোল্ট হচ্ছে গিয়ে বিভব পার্থক্যটা। তো যদি আমরা চলতরিতের ক্ষেত্রে এখানে দেখতে পাই যে একটা বিন্দু আধানকে কোনো অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট পরিমাণের জায়গায় নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকেই আমরা বলি হচ্ছে গিয়ে ইলেকট্রিক ভোল্ট। তো তার মানে তাকেই আমরা বলি তড়িৎ বিভব। তার মানে স্যার আমরা বলতে পারি যে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব বা বিভব পার্থক্য যাই নেই না কেন, অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন, এটার অর্থটা আবার কি দাঁড়াচ্ছে? এটার অর্থটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে কার্য বাই আধান। কার্য বাই আধান দাঁড়াচ্ছে এটার অর্থ। স্যার কার্য মানে হচ্ছে ডাব্লিউ, আধান মানে হচ্ছে আমার কিউটা। স্যার আমাকে এখানে যদি কার্যটা বের করতে বলা হয়, তাহলে কার্য মানে কি দাঁড়াচ্ছে? কার্য মানে দাঁড়াচ্ছে হচ্ছে কি আধান ইনটু তড়িৎ বিভব, তাই না? জাস্ট এটাকে এখানে তোমরা বসিয়ে দাও। কার্য মানে কি? আধান ইনটু তড়িৎ বিভব, সময় হচ্ছে গিয়ে টি। তাহলে তার আধান হচ্ছে গিয়ে 3, বিভব পার্থক্য হচ্ছে গিয়ে আমার 15, সময়টা আমার এখানে কত বলেছে স্যার? সময়টা বলেছে আমার 3 সেকেন্ড। কাটাকাটি করে দাও, তাহলে 15 ওয়াট হয়ে যাবে আমাদের অ্যান্সার। কত অ্যান্সার হবে স্যার? 15 ওয়াট হয়ে যাবে আমাদের অ্যান্সারটা। তার মানে স্যার সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো গিয়ে আমাদের অপশন নাম্বার এ, দ্যাট ওয়ান ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলবে ওকে স্যার ডান, পরেরটায় যান। 15 ওয়াট হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে,
পরেরটা যাচ্ছি আমরা স্যার কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই। কোশ্চেন নাম্বার 3 বলছে যে একটি বৈদ্যুতিক ক্ষেত্রে যদি 2 কুলম্ব আধানে 10 নিউটন বল প্রযুক্ত হয় তবে সেই বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের মানটা আমার এখানে কত হবে। চলো দেখি, আমাকে স্যার তাহলে এখানে প্রথমত বের করতে হবে কি বৈদ্যুতিক ক্ষেত্র, তার ইকুয়েশনটাকে যদি আমি একবার দেখে নিতে পারি তাহলেই কিন্তু এটার অ্যান্সারটা উইদিন আ সেকেন্ড আমরা সকলে করে ফেলতে পারবো। কি স্যার সেটা, কি স্যার সেটা? তাহলে বৈদ্যুতিক ক্ষেত্র হবে আমার যেটা, সেই বৈদ্যুতিক ক্ষেত্রটাকে ধরো আমি এখানে এ দিয়ে ডিফাইন করছি, ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র, এটাকে আমি ই দিয়ে ডিফাইন করছি। এটার সূত্রটাই হচ্ছে গিয়ে স্যার কি, এটার সূত্রটাই হচ্ছে গিয়ে বল বাই আধান। এটার সূত্রটা কি স্যার, এটার সূত্রটা হচ্ছে গিয়ে আমার বল বাই আধান। তাহলে স্যার এখানে বলের মানটা কত একটু যদি বলেন। স্যার আমি এখানে বল দেওয়া আছে 10 নিউটন, আচ্ছা স্যার আধান দেওয়া আছে 2 কুলম্ব, তাহলে কাটাকাটি করো, অ্যান্সার বেরোবে হচ্ছে গিয়ে 5। দ্যাট মিন্স 5 নিউটন বাই কুলম্ব হবে আমাদের অ্যান্সার। সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 5 নিউটন বাই কুলম্ব। ওকে স্যার ডান, চলো পরেরটায় যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 কি বলছে আমরা এখানে দেখিনি। একই উপাদানের দুটি পরিবাহীর দৈর্ঘ্য যথাক্রমে L এবং 2L এবং তাদের রোধ হচ্ছে সমান, তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতটা আমার এখানে কত হবে। চলো প্রত্যেকে আমাকে জানাও যে which of the following এটা কারেক্ট হতে পারে। বলো। বলো কি বলছে, একই উপাদানের দুটি পরিবাহীর দৈর্ঘ্য যথাক্রমে L এবং 2L, তাই না? তো তাহলে বলা হচ্ছে তাদের রোধ হচ্ছে সমান, তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতটা আমার এখানে কত হবে। ঠিক আছে, তাহলে চলো স্যার দেখি আমরা কি জানি। স্যার আমাদের হচ্ছে কি প্রথম বস্তুটার ক্ষেত্রে রোধটাকে আমরা বের করি, তাহলে প্রথম বস্তুর রোধ হচ্ছে R1, তাহলে আমরা কি জানি R ইকুয়াল টু রো ইনটু L বাই A। আমাকে এখানে R1 টা বের করতে হবে, তাহলে R1, আচ্ছা এখানে L এর মানটা আমি সেমই রাখলাম, তাহলে কি হচ্ছে, আচ্ছা রোধটাকে নরমালি লিখি, এই কিউটা হচ্ছে কি রোধাঙ্ক লিখলাম আমি, ঠিক আছে, দ্যাট মিন্স কিউ ইনটু L বাই A, তাহলে কিউ মানে হচ্ছে রোধাঙ্কটা। R2 এর ক্ষেত্রে কি বলা হচ্ছে রোধাঙ্ক ইনটু L ইনটু A। স্যার এখানে লেন্থের মানটা বলেছে আমার 2L, তার মানে আমি এখানে R2 কে লিখতে পারি যে 2 ইনটু L বাই A। এবারে অ্যাকর্ডিং টু প্রশ্ন বলেছে তাদের রোধ সমান, অর্থাৎ R1 is to R2। এবারে বলেছে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে বের করুন। তাহলে R1 মানে হচ্ছে কি রোধাঙ্ক ইনটু L বাই A, এটা রোটাকে আমি কিউ হিসেবে লিখলাম এখানে, আর এটা হচ্ছে কি 2 ইনটু L বাই A। স্যার এটা এটা কাটা গেল, তার মানে সহজ ভাষায় বললে হচ্ছে কি এটা A1, এটা হচ্ছে A2। চলো এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। আচ্ছা এবারে L আর L টাও তুমি কেটে দাও, তাহলে ফাইনালি কি পাচ্ছ 1 বাই A1 ইজ টু 1 বাই A2। ওকে, তো তার মানে যদি আমরা এটাকে কি করি, এটা হচ্ছে কি 2 বাই A2, তার মানে বেসিক্যালি 2 ইনটু A1 ইজ টু আমার কি দাঁড়াচ্ছে যে 1 ইজ টু A2 দাঁড়াচ্ছে, তার মানে A1 ইজ টু A2 হয়ে যাচ্ছে আমাদের 2 ইজ টু 1। অপশন নাম্বার ডি করে দাও কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সঠিক উত্তর এটা তোমরা করো হচ্ছে গিয়ে কত, দ্যাট মিন্স অপশন নাম্বার ডি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। 2 ইজ টু 1 হবে, A1 ইজ টু A2, মানে 2 ইনটু A1 ইজ টু A2, না 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 ভুল বললাম একটু, তাহলে এটা সঠিক উত্তরটা হবে আমাদের 1 ইজ টু 2, 1 ইজ টু 2। সঠিক হচ্ছে গিয়ে আমাদের 1 ইজ টু 2, অপশন নাম্বার বি।
অপশন নাম্বার বিটা হবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সারটা। এবারে কি করে বেরোচ্ছে এটা জানতে গেলে আমাদের রোধাঙ্কের ব্যাপারটা জানতে হবে, যে কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক হয়, আর কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়। সেখান থেকে রোটাকে বের করে নিয়ে হেনাদানা করে করতে হবে। আমি জাস্ট এখানে ছোট করে তোমাদের একটু বলে দিলাম, তোমরা প্রত্যেকে দেখে নিও। ঠিক আছে স্যার, পরেরটা যাওয়া যাক তাহলে। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কোন যন্ত্রটি তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে? কোন যন্ত্রটি তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে? স্যার আমাকে এখানে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি কনভার্টেড ইনটু বৈদ্যুতিক শক্তি, তার মানে এটা বৈদ্যুতিক জেনারেটর ছাড়া কিছু হতে পারে না। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর কোনটা স্যার? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার সিটা। চলো পরেরটায় যাওয়া যাক স্যার। কোশ্চেন নাম্বার 6 এ আমরা আসি। বলা হচ্ছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ বহনকারী 1 মিটার দৈর্ঘ্যের একটি ঋজু পরিবাহীকে 0.2 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপন করা হলে পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে? পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের পরিমাণটা কত হবে? স্যার এটাই তো আমাকে এখানে বের করতে বলেছে। ওকে স্যার চলো, তো তাহলে ফার্স্ট এটা হচ্ছে কি ম্যাগনেটিজমের সাথে রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে। আমি জাস্ট এখানে তোমাদের সূত্রটাকে দেখেই অঙ্কটাকে সলভ করাচ্ছি। তো কি হচ্ছে এখানে যে সূত্রটা হয়, যে চৌম্বক ক্ষেত্রে থাকা কোনো পরিবাহীতে ক্রিয়াশীল বল, চৌম্বক ক্ষেত্রে থাকা পরিবাহীতে ক্রিয়াশীল বল। আচ্ছা স্যার, এটাকে বের করার ফর্মুলাটা কি? ফোর্স ইকুয়াল টু I ইন্টু এল ইন্টু বি ইন্টু সাইন থিটা, যেখানে I মানে বোঝাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। স্যার তড়িৎ প্রবাহ মাত্রার মানটা এখানে কত বলেছে আমায়? 5 অ্যাম্পিয়ার। এল মানে হলো পরিবাহীর দৈর্ঘ্য, কত বলেছে? 1 মিটার। বি মানে হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ ক্ষেত্রের মানটা হচ্ছে গিয়ে আমার কত? 0.2 টেসলা। আর এখানে বলেছে যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে স্থাপন করা হলো, লম্বভাবে এলো, তার মানে এখানে থিটার ভ্যালুটা হবে 90 ডিগ্রি। দ্যাট মিন্স থিটার জায়গায় বসিয়ে দাও 90 ডিগ্রি। তাহলে করে ফেলো স্যার। 5 ইন্টু 1 মানে হচ্ছে 5, 5 ইন্টু 0.2 করলে কত হচ্ছে আমার? 1। আর সাইন 90 মানে তো স্যার 1ই হয়, তাহলে 1 ইন্টু 1 মানে হচ্ছে কত? আমাদের 1 নিউটন। তাহলে সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার এ, 1 নিউটন। মনে হচ্ছে স্যার কি সব পড়াচ্ছেন? এই অঙ্কগুলোকে আমাদের থরি পরীক্ষায় দেয়? দেবে রে ভাই, গ্রুপ ডি লেভেলের পরীক্ষায়। এই সেম সূত্রগুলো তোমরা তখনই পড়বে যখন চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে আমাদের ম্যাগনেটিক লাইন অফ ফোর্সেস, চৌম্বক ভেদ্যতা বা যাকে আমরা বলি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, এই টপিকগুলো পড়লেই কিন্তু এই সূত্রগুলোকে তোমরা জানতে পারবে। ঠিক আছে, সবগুলোই কিন্তু আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 আমরা দেখিনি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি অর্ধ পরিবাহীর রোধাঙ্ক হ্রাস পায় কেন? তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি অর্ধ পরিবাহীর রোধাঙ্কের পরিমাণটা হ্রাস পায় কেন? বলো, হ্রাস পাওয়ার প্রধান কারণটা কি স্যার? হ্রাস পাওয়ার প্রধান কারণটা হচ্ছে অপশন নাম্বার সিটা, আরো আরো আধান বাহক তৈরি হয় তাই, আরো আধান বাহক তৈরি হয় তাই। দ্যাট মিন্স অপশন নাম্বার সি হলো গিয়ে এটার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 আমরা চলে আসছি। নিচের কোনটি এসআই পদ্ধতিতে একটি মৌলিক একক?
খুব ভালো একটি প্রশ্ন আমাদের দিয়েছে। আমরা সকলে জানি পৃথিবীতে এসআই স্বীকৃত মোট মূল রাশি বা মৌলিক রাশির সংখ্যা হচ্ছে গিয়ে 7টা। এবারে 7টার মধ্যে কোন একটা এখানে আমার দেওয়া? স্যার বল, বল হচ্ছে গিয়ে ভেক্টর রাশি হবে না। মূল রাশি বলেছে তো আমাকে, মূল রাশি বলেছে। চাপ মূল রাশি নয়, বাট এটা হচ্ছে স্কেলার। কার্য হচ্ছে গিয়ে স্কেলার, বাট এগুলো একটা মূল রাশি নয়, এগুলো প্রত্যেকটা লব্ধ রাশি। মানে এদেরকে তৈরি করতে গেলে তোমাকে কোনো না কোনো মূল রাশির সহায়তা নিতে হবে। বাট তুমি বলো তো ভর তৈরি করতে গেলে তোমাকে কি কোনো রাশির সহায়তা নিতে হয়? বলবে না স্যার। তো তার মানে যে রাশিগুলিকে তৈরি করতে গেলে আমাকে অন্য কারোর সহায়তা নিতে হয় না, তাদেরকেই বলা হয় মূল রাশি বা বেস কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ভর হলো কি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে স্যার, পরেরটায় চলে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 8 বলছে দুটো রোধক 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে জাস্ট এগুলো একটুখানি আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চলো কি বলছে এটা, দুটি রোধক 6 অ্যাম্পিয়ার 6 ওহম এবং 3 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত, মোট রোধ কত বা তুল্যাঙ্ক রোধ কত? সমান্তরাল সমবায় বলেছে, তাহলে এখানে 1/r ইকুইভ্যালেন্ট কি হয় বা তুল্যাঙ্ক রোধ কি হয়? 1/r1 প্লাস 1/r2 কিন্তু হয়ে থাকে। তো তার মানে স্যার একটা হচ্ছে আমাদের 6, আরেকটা হচ্ছে আমাদের 3। তাহলে আপনি এখানে কমন ফ্যাক্টর নিন, তাহলে এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে 2, দ্যাট মিন্স 3/6 করলে মানটা হয়ে যাচ্ছে আমার হাফ, তাই না? তাহলে আর 1/r ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে হাফ, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান আমার কত হবে? 2 ওহম হবে আমার রাইট অ্যান্সার। দ্যাট মিন্স অপশন নাম্বার এটা করো, 2 ওহম হচ্ছে আমার রাইট অ্যান্সার। কারণ স্যার এটা বলেছে সমান্তরাল সমবায়, আর সমান্তরাল সমবায় তুল্যাঙ্ক রোধ বের করার ফর্মুলাই তো হচ্ছে গিয়ে স্যার এই জিনিসটা। আর এটাই যদি স্যার আমাকে উল্টে দিত শ্রেণী সমবায়, তাহলে কি করতাম যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু r1 প্লাস r2 করে গল্পটাকে আমরা ছেড়ে দিতাম। বলা হচ্ছে যদি একটি রোধক জুড়ে বিভব পার্থক্য দ্বিগুণ করা হয় তবে রোধ ধ্রুবক থাকে, তবে ব্যয়িত ক্ষমতা ড্যাশ যাবে। কি বলছে প্রশ্নটা? যদি একটি রোধক জুড়ে বিভব পার্থক্য দ্বিগুণ করা হয় এবং রোধ ধ্রুবক থাকে তবে ব্যয়িত ক্ষমতা কত হয়ে যায়? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার, তাই না? ক্ষমতা মানে হলো আমার কি স্যার? ইলেকট্রিক পাওয়ার মানে হচ্ছে ক্ষমতাটা। তাহলে ইলেকট্রিক পাওয়ার এখানে আছে আমাদের রোধ আর বিভব পার্থক্য, তার মানে পাওয়ার মানে হচ্ছে কি v²/r। এবারে আবার চেঞ্জেসটাকে দেখিনি, চেঞ্জেস করলে আমার পাওয়ার প্রাইম কি হবে? যে রোধকটাকে আমি কি করলাম, বিভব পার্থক্যটাকে দ্বিগুণ করলাম, অর্থাৎ v এর জায়গায় ধরলাম 2v, তাহলে 2v এর স্কোয়ার। আর তার এখানে রোধকটা আমার কি হয়? ধ্রুবক থাকে, তার মানে এটা হচ্ছে গিয়ে 4v²/r। তার মানে তুমি এখানে লিখতে পারো 4v²/r। আচ্ছা স্যার, v²/r মানে হচ্ছে আমার পিটা, তাহলে বলতে পারি আমরা p প্রাইম ইকুয়াল টু 4 ইন্টু p। তো তার মানে কি হবে? ব্যয়িত ক্ষমতা 4 গুণ। অপশন নাম্বার এ হবে আমার এটার রাইট অ্যান্সার। একদম চোখ বন্ধ করে দেখে কিন্তু আমরা এগুলোর অ্যান্সারটাকে করব। ওকে, ক্ষমতা 4 গুণ হয়ে যাবে, তাহলে ব্যয়িত ক্ষমতাটা আমার কত হবে? 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, ডান এত পর্যন্ত। চলো স্যার, কনসেপ্ট ক্লিয়ার হলে, থিওরি জানলে, সূত্র জানলে এগুলো করা উইদিন আ সেকেন্ডের ব্যাপার। বলা হচ্ছে যে নিচের কোন রাশিটি মহাবিশ্বের সর্বত্র অপরিবর্তিত থাকে? স্যার ওজন, ওজন মানে হচ্ছে কি আমার ভর ইনটু ত্বরণ, ত্বরণ পরিবর্তিত হলে ওজনও পরিবর্তিত হবে। মহাকর্ষ বল তো পরিবর্তিত হয়, অ্যাপারেন্ট ওয়েট আপাত ওজন লিফটেই তো দেখতে পাই যে কতবার পরিবর্তিত হয়। তার মানে সঠিক উত্তর কোনটা স্যার? ভর, আনচেঞ্জেবল। চলুন স্যার পরেরটায় যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12 আমরা আসি। একাধিক রোধককে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হলে কোন ভৌত রাশিটির মান প্রতি রোধকে সমান হয়?
একাধিক রোধকে, রোধকও বলা উচিত নয়, একাধিক রোধকে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হলে কোন ভৌত রাশিটির মান প্রতিটি রোধকে সমান হয়ে থাকে? বলো, তড়িৎ প্রবাহে সেটা আবার কি হবে? সেটা আবার কিন্তু সেটা সমান হয়ে থাকবে স্যার, সমান। তার মানে স্যার সমান হয় কোনটা? সমান হয় হচ্ছে কি আমাদের তড়িৎ প্রবাহটা। অপশন নাম্বার বি, সমান হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহটা। ওকে স্যার, ডান। চলো পরবর্তীকালে আমরা আসছি কোশ্চেন নাম্বার 13 বা 13 করতে। 13 কি বলছে? নিম্নলিখিত উপকরণগুলোর মধ্যে কোনটি তড়িৎ বর্তনীতে একটি ভালো অন্তরক হিসেবে কাজ করবে? এখানে দুটোর কনসেপ্ট তোমাদের জানতে হয়, একটাকে বলা হয় অন্তরক, একটাকে বলা হয় পরিবাহক। অন্তরক মানে হচ্ছে কি ইনসুলেটর, যে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে দেয় না। আর কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহক, যে সহজেই তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটাকে হতে দেয়। বলবে হ্যাঁ স্যার ডান, বুঝেছি আমরা এত পর্যন্ত, চলুন স্যার একটু পরেরটা দেখান। তার মানে অন্তরক হিসেবে কাজ করবে কি? প্লাস্টিকটা। গ্রাফাইট হচ্ছে কি অধাতু, কিন্তু অধাতু হলেও উত্তম তড়িতের পরিবাহক, তাই না? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, দেখিনি আমরা। পৃথিবীতে 5 কেজির একটি বস্তুর উপর 49 নিউটন অভিকর্ষ বল কাজ করে। এর থেকে বোঝা যায় যে ব্যবহৃত জি এর মান প্রায়। চলুন স্যার, আমাকে এখানে ফার্স্ট বের করতে হবে ওয়েট কে। ওয়েট মানে কি? ওয়েট এখানে বলেছে, হ্যাঁ ওয়েট, বা এখানে চলুন ওয়েটটা ধরবো না যেহেতু নিউটন দিয়ে করতে হবে। তো আমাকে বের করতে হবে কি যে ফোর্স মানে হচ্ছে গিয়ে মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, বা অ্যাক্সিলারেশনটাকে আমরা নিচ্ছি। বলের মান বলেছে 49, মাস বলেছে 5, অ্যাক্সিলারেশনটাকে আমায় বের করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশনের মানটা হচ্ছে গিয়ে 49/5 করলে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক। তাহলে কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখে নেবো আমরা। কোন পরিস্থিতিতে ওহমের সূত্রটি প্রযোজ্য নাও হতে পারে? কোন পরিস্থিতিতে ওহমের সূত্রটি প্রযোজ্য নাও হতে পারে? যখন উপাদানটি রৈখিক ভি আই সম্পর্ক মেনে চলে, ঠিক আছে, যখন পরিবাহীর তাপমাত্রা ধ্রুবক থাকে, যখন পরিবাহীর তাপমাত্রা ধ্রুবক থাকে, যখন পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পায়, আর যখন পরিবাহীটি ধাতব হয়। ওরে স্যার এত কিছু দেখে আমার আর লাভই নেই। উষ্ণতা দিয়েছে, অপশন নাম্বার সি তে দিয়েছে, করে ফেলো স্যার। যখন পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পায়, তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার সিটা। ঠিক আছে, চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 16, চৌম্বক ফ্লাক্স কিসের উপর নির্ভর করে? ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স কিসের উপর নির্ভর করে? বলো, চৌম্বক ফ্লাক্স কিসের উপর নির্ভর করে? তাহলে যে বি এর মান এই মাত্র আমি পড়ালাম, বিটা কাকে বোঝায়? বিটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রটাকে বোঝায়, সরি মানে চৌম্বক ক্ষেত্রটাকে বোঝায় না বিটা। তো তাহলে বলা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তার সাথে হচ্ছে গিয়ে আমাদের যেটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করে এবং অভিমুখের উপর নির্ভর করে। সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার সি হলো গিয়ে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 17, আপেক্ষিক রোধের মানে রোধাঙ্কের এসআই এককটা কি? রোধাঙ্কের এসআই এককটা কি? স্যার কোন পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, আর কোন পরিবাহীর রোধ তার একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। দুটোকে যদি আমি মেলাই তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ। প্রপোর্শন সাইন তুলে ইকুয়াল আনতে গেলে আমার একটা কনস্ট্যান্টের দরকার, তাহলে আর ইকুয়াল টু রো ইনটু এল বাই এ।
ঠিক আছে, তাহলে রোটাকেই আমরা কি বলি, রোটাকেই আমরা বলি আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। এর মানটাকে স্যার বের করুন। তাহলে রো মানে হচ্ছে আর ইন্টু এ বাই এল। আর হচ্ছে গিয়ে ওহম, এরিয়া মানে হলো মিটার স্কোয়ার, লেন্থ মানে হচ্ছে মিটার, কেটে দাও। তাহলে ওহম মিটার হবে আমাদের অ্যান্সার। দ্যাট মিনস অপশন নাম্বার সি হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার সি হলো গিয়ে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা। 18টায় চলে আসি। নিচের কোন বিবৃতিটি ওজনকে ঠিকভাবে বর্ণনা করে? বলা হচ্ছে ওজনকে কিলোগ্রামে পরিমাপ করা হয় না, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার। ওজন শুধুমাত্র দেখায় কোন জিনিস কতটা ভারী। ঠিকঠাক মনে হচ্ছে না। ওজনের কোনো অভিমুখ নেই, হতে পারে ওজনের কোনো অভিমুখ নেই। তার মানে স্যার ওজনের মান এবং অভিমুখ দুই আছে, কারণ সে তো ভেক্টর রাশি, তার মানও থাকবে, তার অভিমুখও আমার থাকবে। সঠিক উত্তর কোনটা স্যার? সঠিক উত্তর হলো কি অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওজনের মান এবং অভিমুখ উভয়ে কিন্তু বর্তমান। এটা বলো, একটি বস্তুকে প্রযুক্ত বলের অভিমুখে 200 মিটার সরাতে 500 জুল কার্য করতে হয়, এক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা কত? স্যার কি বলা হচ্ছে, বল যেদিকে প্রযুক্ত হচ্ছে বস্তু সরানো আমার সেম দিকে ঘটছে, তো তার মানে এটা হলো গিয়ে পজিটিভ ওয়ার্কের এক্সাম্পল। বলবে হ্যাঁ স্যার, তাই না? তাহলে ওয়ার্কের ফর্মুলা কি? ওয়ার্কের ফর্মুলা হচ্ছে গিয়ে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। বলের মানটা এখানে কত বলেছে? 500 জুল। ডিসপ্লেসমেন্ট আমার এখানে কত? ডিসপ্লেসমেন্ট আমার এখানে বলা হচ্ছে যে 200 মিটার। ডিসপ্লেসমেন্ট বলছে আমার এখানে 200 মিটার। ওকে স্যার, ডান। এটা হচ্ছে আমার জুল। তো তার মানে কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা? 5 × 10, 1 2 3 4। উল্টো পাল্টা করলাম। ওয়ার্ক ফোর্স তো আমায় এখানে বের করতে হবে রে বাবা, আমি তাই ভাবছি ফোর্স তো আমাকে এখানে বের করতে হবে। ওয়ার্ক ডান হচ্ছে গিয়ে 500, ফোর্সের মান আমি জানি না, ডিসপ্লেসমেন্ট হচ্ছে গিয়ে আমার এখানে 200, কাটাকাটি করো। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? কোশ্চেন মার্কের মানটা 2.5 নিউটন হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার সি, 2.5 নিউটন। লাস্ট দেখে নি, 10 গ্রাম জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপের প্রয়োজন হয়? স্যার এখানে কি পদার্থের অবস্থা পরিবর্তন আছে? না, জল জলই আছে, লিকুইড লিকুইডই আছে। বাট স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ ইন টেম্পারেচার। ব্যাস স্যার, ফর্মুলাকে অ্যাপ্লাই করে দিন, বোধগম্য তাপের ফর্মুলা। ওকে, বোধগম্য তাপের ফর্মুলাটাকে আপনি এখানে অ্যাপ্লাই করুন। বোধগম্য তাপ আমাকে এখানে কি বলছে? কিউ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি। ওকে, কিউ এর মানটাকে স্যার আমাকে এখানে বের করতে হবে। মাস বলেছে আমাকে 10 গ্রাম, জল বলেছে জলের আপেক্ষিক তাপ হচ্ছে কি 1 ক্যালোরি, সরি 1 ক্যালোরি ঠিক নয়, 1 ক্যালোরি ইন্টু গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 1। ডেল্টা টি মানে হলো টেম্পারেচারের পরিবর্তন, অর্থাৎ 30 ডিগ্রি থেকে কত হলো? 20 ডিগ্রি, চেঞ্জ ইন টেম্পারেচার। তো তার মানে এটা হচ্ছে আমার কিউ, এটার মানটা হচ্ছে 10, এটার মানটা হচ্ছে 10, 10 ইন্টু 10 করলে হচ্ছে কি 100 ক্যালোরি আমার অ্যান্সার। সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার বি। ঠিক আছে, তো তাহলে আজকের 20টা কোশ্চেন এখানেই এন্ড। জাস্ট একটু ইনফরমেশন দিতে চাই তোমাদের, যারা যারা তোমরা এই বছর রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফএসআই কনস্টেবল এবং টেকনিশিয়ানের পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য কিন্তু আমরা টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে চলে এসেছি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0, যেখানে কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের থিওরি ক্লাসেস নেওয়া হবে। প্রত্যেকটি থিওরি থেকে বিগত বছরে কোন কোন প্রশ্ন এসেছে বা ভবিষ্যতে আসতে পারে, এবং বিশেষ করে ফিজিক্সের নিউমেরিক্যাল একদম ধরে ধরে করানো হচ্ছে। ঠিক আছে, সোম থেকে শনি রোজ ক্লাস, প্রতিটি ক্লাসের পিডিএফ, লাইভ ক্লাস সম্পূর্ণ এবং তার রেকর্ডেড ভার্সনটাকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাসের জন্য, ডিউরেশন 4 মাসের মধ্যে তোমাদের কোর্সটাকে কমপ্লিট করানো হবে। তাই যারা রেলওয়েকে পাখির চোখ করে এগিয়ে চলছো এবং কি পড়বো, কোথা থেকে পড়বো, কতই বা পড়বো বুঝতে পারছো না, তাহলে তারা আর দেরি না করে আজকেই টিডব্লিউএস একাডেমি অ্যাপটা নিজের প্লে স্টোর থেকে ইনস্টল করে দেখে নাও রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটাকে। ঠিক আছে,
বর্তমানে এই ফাউন্ডেশন ব্যাচগুলো বা এই ব্যাচগুলো আমাদের অ্যাপের মধ্যে চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, রেলওয়ে ফাউন্ডেশন 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস, আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস, এএনএম জিএনএম ফাউন্ডেশন, ডব্লিউবিপিকেপি ফাউন্ডেশন, এগুলো কিন্তু এখনো আমাদের চলছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না। আর যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, ক্লাসের ডিটেলস, মক টেস্টের ডিটেলস পেতে এই 3টে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে। চলো।